ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেল এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজ। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেখব জুকি LZ22901-SS7 এই সিঙ্গেল নিডেল জিগজ্যাগ সুইং মেশিনের পার্ট 2 আজকে আমরা দেখাবো। পার্ট 1 আমরা বেসিক এই মেশিনে অনেক প্রোগ্রাম দেখাইছিলাম, ওই মেশিনটা 12 মিনিটের উপরে হয়ে গেছে, এই জন্য আমরা ডিপলি সব দেখাতে পারিনি। এখন আমি আরও কিছু ডিপলি প্রোগ্রাম দেখাবো। তো আমরা এখানে যেটুকু দেখছিলাম যে এই ইন্টারফেসের এগুলো প্রত্যেকটা প্রোগ্রামের কাজ দেখছি, ফার্স্ট রেজিস্ট্রিজের কাজ দেখছি, এবং কি এখানে অপটোমাইজিং কীভাবে করবেন এগুলো এটা সবগুলোর কাজ দেখাইছি। এবং আমরা পার্ট 1-এ আমরা এই যে এই প্রোগ্রামগুলো সবগুলো বিস্তারিত ডিপলি দেখাইছি কীভাবে এগুলো কাজ করে। হ্যাঁ, তো আজকে আমরা আরও কিছু প্রোগ্রাম দেখব। সেটা হচ্ছে আমরা যদি এই প্রোগ্রামে আসি, এখানে আসার পর এটা হচ্ছে আমাদের সার্কেল প্রোগ্রাম। এখানে আমরা এটা হচ্ছে আমাদের হোম ফেস প্রোগ্রাম। এখান থেকে আমরা এটা হচ্ছে অপটোমাইজিং প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের ব্যাক স্টেজের প্রোগ্রাম। তো আমরা যদি এখানে আরও কিছু প্রোগ্রাম চাই সেটা আমরা এখানে বাইর করতে পারবো। এখানে যে স্পিড দেখতে পাচ্ছি, স্পিড কাউন্টার দেখতে পাচ্ছি, প্রোডাকশন কাউন্টিং। তারপরে এখানে আরও কিছু প্রোগ্রাম আছে। এই যে আমরা যদি আই বাটন প্রেস করি, আই বাটন প্রেস করলে আমরা এখানে যে মেশিনের এইগুলো দেখতে পারবো, অপটোমাইজিং ডিপলি অপটোমাইজিংগুলো দেখতে পারবো। তারপরে এই যে আই বাটন যদি প্রেস করি, আমরা এখানে আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, আমি এগুলো পরবর্তী দেখাবো। এগুলো তেমন একটা মেজর না। এখানে আপনার ঘড়ির টাইম ঠিক করতে পারবেন, এই যেভাবে ঘড়ির টাইম ঠিক করা যাবে। এগুলো টাইম ঠিক করার পরে এই যে এখানে এইভাবে কমায় বাড়ায় আপনারা ইন্টার বাটন প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে চলে যাই। তো আরও কিছু প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে এই যে প্রোগ্রামটা। এখানে আসার পরে আমরা এর আগে এই কয়েকটা পার্ট দেখাইছিলাম। এখানে এই যে আরেকটা অপশন আছে ডান পাশে, এটা যদি আমরা প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে নো নাম্বার প্রোগ্রাম। এই নাম্বার প্রোগ্রামে যদি আমরা প্রেস করি, এখানে দেখতে পাচ্ছেন 1 2 6। এটা হচ্ছে আমাদের আরও ডিপলি কিছু প্রোগ্রাম আছে, যে এখানে চলে আসছে প্রোগ্রাম 1। প্রোগ্রাম 1-এর মধ্যে যে প্রোগ্রামটা সেট আপ করা আছে সেটা আমাদের এখানে সুইং হতে থাকবে, অর্থাৎ সুইং চলবে। তো আমরা এখান থেকে চাইলে যদি চেঞ্জ করি তাহলে সেটা কীভাবে করবো, এই যে যদি 2-তে দেই, 2 প্রোগ্রাম চলে আসছে আমাদের সামনে। এই যে 2, আমরা 2 দেখতে পাচ্ছি। আমরা যদি 2 সুইং করি, 2 সুইং করি, তাহলে আমাদের সামনে 2 সুইং চলতেছে। 2 সুইংয়ে দেন টিমিং হচ্ছে। আর প্রোগ্রাম 1-এ কিন্তু কোনো টিমিং হয় নাই। তো আমরা এখানে আবার চলে আসলাম 6-এ যদি দেই, 6, এই যে এখানে 6 চলতেছে। আমরা 6 ইউজ করলে দেখেন 6-এ, অর্থাৎ আপনি এখানে যে প্রোগ্রামটা যেভাবে স্পিড দিয়ে সেট আপ করবেন বা যে প্রোগ্রামটা যেভাবে রাখবেন, সেই প্রোগ্রামটা এখানে নাম্বারের মাধ্যমে থাকবে। যেমন আমরা শুরুতে এখানে নর্মালি ইউজ করছিলাম, এখানে আমরা অপটোমাইজিং করতে পারতাম সব কিছু। আর এখান থেকে যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অপটোমাইজিং করার প্রয়োজন নেই। আমরা একসাথেই এখানে সব কিছু প্রোগ্রাম সেট আপ করে এখান থেকে প্রোগ্রাম 1, প্রোগ্রাম 2, প্রোগ্রাম 3 এভাবে ইউজ করতে পারি। এবং আরও কিছু কাজ আছে এখানে। আমরা যদি এই যে প্রোগ্রামগুলো করলাম, এই যে প্রোগ্রামটা করার পরে এখন আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে এই যে 6 নাম্বার প্রোগ্রাম চলতেছে, এটা যদি আমরা ক্লোজ করতে চাই তো সেটা কীভাবে করব? আমরা এখানে এসে হোম পেজে এসে এখানে এটা চাপ দিলে আমাদের আগের মতো প্রোগ্রামটা চলে আসবে। যদি এভাবে না আসে, কোনো কারণে যদি এভাবে না আসে, তাহলে সেক্ষেত্রে আমি দেখাই আপনাদেরকে একটু। এই 6 নাম্বার প্রোগ্রাম কোনো কারণে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন না, এই যে কোনো কারণে চেঞ্জ করতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে কী করবেন? এই যে দেখেন এখন কিন্তু আমাদের হোম পেজ আসতেছে না। হোম পেজ যদি না আসে তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, দেখেন আমাদের কিন্তু আগে এখানে যে সার্কেলগুলো দেখাইতো, অর্থাৎ সিঙ্গেল নিডেল একটা দেখাইতো, 2 স্টেপ দেখাইতো, 3 স্টেপ দেখাইতো, 4 স্টেপ দেখাইতো, সেই স্টেপগুলো এখন আর দেখাচ্ছে না। সেটা এখানে যদি আমরা প্রেস করি তাহলে দেখাচ্ছে, আর এখানে যদি প্রেস না করি তাহলে দেখাচ্ছে না। এটা অনেক সময় অনেকের মাথায় ঢুকবে না, মানে আউলেয়া যায়। এই কারণে আমি আপনাদেরকে ডিপলি একটা শর্টকাট প্রোগ্রাম দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যদি এখানে চাপ না দিয়ে যদি এরকম আসে, এই সার্কেল প্রোগ্রামটা যদি আপনি চেঞ্জ করেন বারবার, তাহলে সেক্ষেত্রে যদি ওই প্রোগ্রামটা না আসে তাহলে আপনি কী করবেন, এই সার্কেল প্রোগ্রামটা আপনি 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। এবার 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। এই দেখেন এখন কিন্তু আমাদের এই বাটন ছাড়াই কিন্তু আমরা আমাদের হোম পেজে চলে আসতে পারছি। এখন চাইলে আমরা এখানে নর্মালি সিঙ্গেল নিডেল, 2 স্টেপ এগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর যদি এখান থেকে ইউজ করি আমরা, যেমন 6 নম্বর প্রোগ্রামটা আমি আবার আসতেছি, আসার পরে এখন যদি আমরা এখানে ইউজ করি, দেখেন এখানে আরও কিছু প্রোগ্রাম আছে। আমরা এখানে এর আগে দেখাইছিলাম যে এই যে নুজের পার্ট 1 আমরা এই যে নুজ দেখাইছিলাম, এই যে নুজের থেকে নিডেলটা কীভাবে ডানে নেবেন, কীভাবে বামে নেবেন, সে প্রোগ্রামগুলো আমরা উপর থেকে দেখাইছিলাম। এখানে ভিতর থেকেও করা যায়। এবং আপনি এখান থেকে যে লেন্থটা আপনার বড় ছোটো এখান থেকে করতে পারবেন। এই যে এখান থেকে মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন,
তারপরে আপনারা এই যে এখান থেকে কিছু প্রোগ্রাম নিতে পারবেন, যেমন আপনারা যদি ইউএসবির মাধ্যমে, পিছনে ইউএসবি আছে, এই যে এখানে পাশ দিয়ে ইউএসবি আছে, এই যে ইউএসবি আছে, আমরা যদি এই ইউএসবির মাধ্যমে কোনো প্রোগ্রাম কম্পিউটার থেকে করে যদি সেট আপ করি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউএসবির মাধ্যমে, যেখানে আমাদের কোনো ইউএসবি নাই, কম্পিউটারাইজ কোনো প্রোগ্রাম নাই, যার কারণে এখানে এটা এমটি দেখাচ্ছে। আর যদি থাকে তাহলে আমরা এখানে নাম্বার থেকে এনে এইভাবে ইউজ করতে পারবো। এই যে আপনার এই প্যাটার্নটা এখানে আমরা কপি করে নিয়ে আসতে পারবো। তো মূলত এখানে এগুলোই কাজ, আমরা এগুলো তেমন একটা প্রয়োজন নয়। আমরা মেন হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজে এসে এই যে হোম পেজে চলে আসলাম, এখানে আমরা 2 স্টেপ, এই মেশিনগুলো বেশিরভাগ 2 স্টেপ 3 স্টেপে ব্যবহার করা হয়। তো এখানে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই যেমন আই বাটন যদি আমরা প্রেস করি, এখানে আমরা দেখতে পাচ্ছি একরকম প্রোগ্রাম, এই যে দেখতে পাচ্ছি এই যে একরকম প্রোগ্রাম, এটা আমি আপনাদের দেখাচ্ছি। আর আই বাটন প্রেস করলে এখানে এই ভিতরে ইন্টারনাল আরও কিছু প্রোগ্রাম আছে। তো আমরা যদি এই আই বাটন প্রেস করে ধরে রাখি, এই আই বাটন প্রেস করে ধরে রাখি, আমরা এখান থেকে বাইরে হয়ে যাই, এই আই বাটন প্রেস করে 3 সেকেন্ড ধরে রাখি, এই যে এখন দেখুন এখানে আমাদের আরও অনেক কিছু প্রোগ্রাম চলে আসছে। এই যে আরও অনেক ভার্সন, এই যে ভার্সন, এখানে আমরা এই মেশিনটা এখন কোন ভার্সনে চলতেছে, অর্থাৎ কোন মডেলে চলতেছে। এটাতে যেহেতু কম্পিউটারাইজ একটা মেশিন, এটা আইটি সিস্টেম। আমরা শুরুতে পার্ট 1-এ বলছিলাম যে মনিটরটা আইটি 100, অর্থাৎ জুকা আইটি 100। আইটি অর্থ হচ্ছে এটা হচ্ছে কম্পিউটারাইজ একটি মনিটর। আমরা এখানে যে দেখতে পাচ্ছি ক্রস বাটন, কম্পিউটারের মতো ক্রস বাটন, তারপর যে কোনো প্রোগ্রাম সেট আপ করলে ইন্টার করে সেভ করতে হয়, সেটা আমরা আগেই দেখাইতে পারছি। তো আমরা যদি এখানে আই বাটনকে 3 সেকেন্ড ধরে রাখি, তাহলে আমাদের সামনে এই যে ভার্সন আসছে, মেশিন আসছে, মেশিনের মধ্যে আমরা ওই যে উপর দিকে যে প্রোগ্রামটা দেখাচ্ছি, এটা ভিতর থেকে যদি এখানে কমানো থাকে যে -4.2, এটা যদি এই পর্যন্ত থাকে তাহলে উপর থেকে কিন্তু আর বাড়বে না। আমরা যদি এখান থেকে বাড়ায় রাখি, তাহলে সেক্ষেত্রে উপর থেকেও আমরা বাড়াইতে পারবো। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাবো, যদি 3 স্টেপ 4 স্টেপে যদি আপনারা ইন্টার করেন, যে আমি একটু আবার যাই, যেহেতু এটা তো অনেক প্রোগ্রাম, বুঝাতে সমস্যা হইতেছে আপনাদেরকে, হয়তো আপনারা বুঝতেও কষ্ট হচ্ছে। এই দেখেন, আমি যদি এই যে ইরোর 498 আসছে শুধুমাত্র আমাদের এই মেশিনের যে ভিতরে লেনটা মোটা থাকার কারণে। দেখেন নিডেলের যে জিগজ্যাগের এই গ্যাপটা, অর্থাৎ আমাদের প্রেশার ফিডের যে ভিতরে যে ছিদ্র, সেই ছিদ্রর চাইতে যদি বড় গ্যাপ হয়ে যায়, অর্থাৎ নিডেলটা যদি একবার এখানে পড়ে একবার এখানে পড়ে, নিডেল ভেঙে যাবে, এটা রং হয়ে যাবে সেট আপ। এই জন্য এখানে ইরোর চলে আসছে 498। তো আমরা এটাকে ঠিক করতে পারবো ওখান থেকে। ওই যে আমি একটু আগে যেখানে ছিলাম, যে প্রোগ্রামটাতে ছিলাম, আই বাটন প্রেস করে ধরে রাখলে, আমরা আই বাটন প্রেস করে 3 সেকেন্ড ধরে রাখলাম। এই যে এখানে মেশিনের যেই লোগোটা আছে, এখানে যদি আমরা প্রেস করি, এই যে এখান থেকে আমরা বাড়াবো এবং কমাবো, এখান থেকে মাইনাস করা আছে, কমানো আছে, যার কারণে উপর থেকে এটা যাচ্ছে না, ইরো চলে আসতেছে। এখানে যদি আমরা কমিয়ে দিই, তাহলে ওখান থেকে ঠিক হবে। আচ্ছা, এইগুলো এটা। আর হচ্ছে এখানে এই যে মোটর একটা প্রোগ্রাম আছে, এই মোটর প্রোগ্রামে আমরা যদি প্রেস করি, তাহলে দেখেন প্রোগ্রাম আসতেছে অ্যান্ড সফট, অর্থাৎ এখানে আমরা 1 নম্বর প্রোগ্রাম, 2 নম্বর, 7 নম্বর, 8 নম্বর প্রোগ্রাম, এটা হচ্ছে ফার্স্ট ব্যাক স্টেজের প্রোগ্রাম। হ্যাঁ, ফার্স্ট ব্যাক স্টেজের স্পিরিট। এবং এখানে যে দেখেন অ্যাপ, আর এটা অনেকগুলো প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলো আসলে আমি নিজেও এগুলো সঠিকভাবে শিওর সবগুলো জানি না, যদিও কোনটা কী কাজে, তবে আনুমানিক করতে পারতেছি যে 37 এটা হচ্ছে মনে হয় লাস্ট ব্যাক স্টেজের স্পিরিট। তো এখানে আরও কিছু স্পিড দেখা যাচ্ছে, এগুলো আমরা আস্তে আস্তে একটা করে ট্রাই করে দেখতে পারেন যে কোন প্রোগ্রামটার মধ্যে কী আছে, ওগুলো ট্রাই করে দেখতে পারেন। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আরও ইন্টারনাল প্রোগ্রাম আছে। এটা হচ্ছে আপনার মেমোরি সুইচ 1 প্রোগ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে মেমোরি সুইচ 1 প্রোগ্রাম। এই যে মেমোরি সুইচ 1-এর মধ্যে আমরা যদি দেখি 73 পর্যন্ত প্রোগ্রাম যাচ্ছে, অর্থাৎ এর উপরে কিন্তু কোনো প্রোগ্রাম যাচ্ছে না। 1 প্রোগ্রাম থেকে 73 পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, এর বেশি কিন্তু এখানে প্রোগ্রাম যাচ্ছে না। তো আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি এটাকে পার্ট 3 করব, যেহেতু এটা পার্ট 2। পার্ট 3-তে আমি দেখিয়ে দিব এটা আরও কীভাবে প্রোগ্রাম বাড়ানো যায়, অর্থাৎ এটা 100-এর উপরে প্রোগ্রাম যাবে। হ্যাঁ, এটা হচ্ছে 73, এটা 100-এর উপরে প্রোগ্রাম যাবে। কোন প্রোগ্রামে কী আছে সেটা আপনারা এই ডান পাশে লক্ষ্য করলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে ডান পাশে লক্ষ্য করলে বুঝতে পারবেন কোন প্রোগ্রামে কী আছে। আর যদি আমরা ক্লোজ করে দিই, তাহলে এই প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এখন আমরা আই বাটন যদি প্রেস করি, এটা উপরেও আমরা দেখতে পাইছি, এটা উপরেও ছিল। এখন আমরা যদি এই প্রোগ্রামটাতে যাই, এখানে আমাদের ইউএসবির প্রোগ্রাম আছে। আমরা যদি ইউএসবি কপি করি, তখন সেক্ষেত্রে এটা প্রয়োজন হবে, এছাড়া প্রয়োজন হবে না। তো আমরা এটা ক্লোজ করে দিলাম। এবং এখানে ঘড়ির টাইম, এই ঘড়ির টাইমটা আমরা উপরে থেকেও দেখাইতে পারছি কীভাবে ঘড়ির টাইম ঠিক করবেন। এভাবে প্লাস মাইনাস করে আপনারা ঘড়ির টাইম ঠিক করে ইন্টার বাটন প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। তো এখানে এই যে চিহ্নটা, এটার সাথে যদি আমরা প্রেস করি, এখানে আরও কিছু প্রোগ্রাম আছে দেখতে পাচ্ছেন। আমরা যদি এই বাটনে প্রেস করি, এই যে আমাদের এখানে লেন্থ, এখানে দেখতে পাচ্ছি আমরা লেন্থ 6 mm পর্যন্ত দেওয়া আছে। আমরা এখান থেকে
কমিয়ে রাখবো, অত বেশি প্রয়োজন নেই। অত বেশি দিলে আমাদের ওই যে ইরোডটা দেখাইছিলাম সেই ইরোডটা চলে আসবে, আমরা এখান থেকে কমিয়ে দিলাম। এখন আমরা চলে যাব আগের প্রোগ্রামে। আগের প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা আবার আই বাটনে প্রেস করব। এখান থেকে আমরা সিঙ্গেল ভাবে এই প্রোগ্রামগুলো সেট আপ করতে পারি। এই যে সিঙ্গেলভাবে সিঙ্গেল ভাবে এটা সেট আপ করতে পারবো। তো এখানে সিগন্যাল চলে আসছে এই যে পাওয়ার অফ করার জন্য আমরা এখানে পাওয়ার টপ করে দিলাম। যেহেতু আমরা ভিতর থেকে মেশিনের লেন্থটা কমিয়ে দিয়েছি, 6 mm ছিল, আমরা এটাকে 4 mm করে দিয়েছি। এখন আর 4 mm এর উপরে যাবে না, এই দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 4 mm এর উপরে যাবে না। এখন আমরা এই দেখেন, আমরা শুরুতে কিন্তু 3 স্টেপ দেওয়ার সময় কিন্তু ইরোড চলে আসছিল, ইরোড কত যেন আসছিল আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু 3 স্টেপে কোনো ইরোড নাই, এখন কিন্তু আবার 4 স্টেপে ইরোড মারছে 498। আগে কিন্তু 3 স্টেপে 498 মারছিল, এখন কিন্তু 3 স্টেপে 498 মারে নাই। তো এটা হচ্ছে আমাদের ওই যে ভিতর থেকে আমরা কমিয়ে দিলাম এই কারণে। তো এখানে আমি আমরা আই বাটন প্রেস করে আমরা যেই প্রোগ্রামে ছিলাম সেই প্রোগ্রামে চলে যাই। এই যে আমরা ছিলাম এখানে, এই যে এই প্রোগ্রামটাতে ছিলাম। এখন যদি এই ইউএসবি প্রোগ্রামে যাই, ইউএসবি প্রোগ্রামে এখানে আরও অনেক কাজ আছে, এগুলো আমি নিজেও অনেক পুরোপুরি যাই না। তো এই একটা আছে, এটা হচ্ছে আমাদের সম্ভবত এই যে প্রোগ্রামটা, এই যে পোর্টটা দেখতে পাচ্ছি কম্পিউটারাইজ, এই পোর্টটার জন্য এই প্রোগ্রামটা ইউজ করা হয়। এখানে আরও অনেক কাজ আছে দেখতে পাচ্ছি, তা আমরা এগুলো হাতাতে নাই করি, যেহেতু এগুলো আমাদের কাজ নেই এখন বর্তমানে, আমরা এটা ক্যান্সেল করে দিলাম। এখন আমরা এই প্রোগ্রামটা দেখব। এই প্রোগ্রামটা দেখার পরে এখানে এই যে আইপি অনেক কাজ আছে এখানে। এটা যেহেতু একটা কম্পিউটারাইজ মেশিন, হ্যাঁ, এটা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। পিছনে যে কন্ট্রোল বক্সটা আছে সেটাও কিন্তু আমাদের একদম সেম যেই কম্পিউটারের যে পিসি থাকে, পিসি বোর্ড, সেই পিসি বোর্ডের মতো, মানে অনেক বড় এইটা প্রোগ্রাম বক্সটা। তো আমরা এখান থেকে এটা এই প্রোগ্রামটা শেষ করে দিলাম। তো আমি মেমোরি সুইচ 1-এ দেখাইছি, আপনি পার্ট 2-তে আপনার মেমোরি সুইচ 1 সম্পর্কে কিছু দেখাইলাম, আর পার্ট 1-এ আপনাদেরকে আরও অনেক প্রোগ্রাম, শর্টকাট প্রোগ্রাম দেখাইছি, রেজিস্ট্রেশন কাজগুলো কীভাবে করবেন এবং কীভাবে বেসিকভাবে চালাবেন এই মেশিনটা। তো পার্ট 3 দেখার অনুরোধ রইল। পার্ট 3-তে আমি আপনাদেরকে মেমোরি সুইচ 3 সম্পর্কে জানাবো এবং আরও ডিপলি কিছু আলোচনা করব, কীভাবে স্পিড লক করা যায়, কীভাবে আরও স্পিড আনলক করা যায়, বা আরও যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো আমি পার্ট 3-তে দেখিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা একদম বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে বন্ধুর সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।